দাবি মতো 15 লক্ষ টাকা কাটমানি না দিতে পারায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা, মারধরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়ির সিসিটিভি সাইকেল ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। বাড়িতে ঢুকে 76 বছরের এক বৃদ্ধকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। হামলার সময় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল, যদি সে ভিডিও যাচাই করেনি ডিজিটাল বাংলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা থানার মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায়। ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানার কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে। মালদা মুচিয়া অঞ্চলে বিজেপির বুথ সভাপতি শঙ্কর চৌধুরী জানান, কিছুদিন আগে তিনি একটি জমি কিনেছিলেন। সেই জমি যখন মাপজোক করছিলেন তখন কংগ্রেস এলাকার বেশ কিছু দুষ্কৃতী তার কাছ থেকে 15 লক্ষ টাকা দাবি করে। সেই টাকা তিনি দিতে অস্বীকার করায় প্রথমে তার দাদার বাড়িতে ভাঙচুর করা হয়, তারপর তার বাড়িতে ভাঙচুর করা হয়। 76 বছরে তার কাকাকেও মারধর করা হয়। এই ঘটনায় মালদা থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। বলেন আসে না, আমার ভিতরে ঘরের ভিতরে কাকু ঘুমিয়ে আছে। এই যে এটা আমার কাকু ভাই, এনাকে মারধর করেছে ওর বাড়ির ভিতরে ঢুকে। বাড়িতে কেউ ছিল না, তখন মারধর করে তোকে আঘাত করে দিয়েছে। তখন থেকে ওকে ডাক্তার দেখিয়েছে। আমার এই যে দেখুন, কাকুর গলাও এখানেও মেরেছে, ফুলে গেছে জায়গাটা, এই জায়গাটা হাতেও মেরেছে, হাতটাও ফুলে আছে। গলায় মেরেছে, হাতে মেরেছে। এই যে কাকুর গলায় মেরেছে, এই গলাটাও ফুলে গেছে। মাথায় মেরেছে, মাথাটা কেটে গেছে। এই হাতে মেরেছে, হাতটাও ফুলে গেছে। তারপরে এগুলো ফুলেই আছে, এখন থেকে গলাটা ফুলে আছে, কিছু খেতেও পারছে না এখন ঠিকঠাক ভাবে। আমি সর্বপ্রথমেই বলি যে এই বাড়িতে যদি কোনো রকমের ভাঙচুর হয়ে থাকে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। এটা ঠিক নয়, যারাই করুক। আরেকটা কথা, যেটা কংগ্রেসের নামে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্বৈব মিথ্যে। কারণ ওইখানে যাদেরকে কংগ্রেস বলে আখ্যা দেওয়া হচ্ছে, গত নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে তারা সব বিজেপি, তারা সমস্ত বিজেপি। এরা তাদের সাথে কি হয়েছে জমি জমা সংক্রান্ত তাদের ব্যাপার। আমরা আবারও বলছি যে বাড়িঘর ভাঙচুর যদি করে থাকে এটা আমরা নিন্দা জানাচ্ছি। যারাই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর আমরা এটা জোর গলায় বলতে পারি, কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না, কংগ্রেস যেসব কাজের সাথে যুক্ত থাকে না। আর আমরা এখানে 10 বছর বিধায়ক ছিলাম, এই এলাকার মানুষ জানে যে আমাদের মানুষের সাথে কি সম্পর্ক আর আমরা কি পথে চলি, কিভাবে চলি। অভিযোগ খুব সহজভাবে করা যায়। আমি যারা অভিযোগ করেছেন, তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, ভালো করে গ্রাম বাংলা ওই মানুষের আশেপাশে মানুষের পাড়ার মানুষের কাছে খোঁজ নিয়ে দেখুন
তারা কোন পার্টি করে এবং তারা কোন দল করে। দেখুন, এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে, কারণ যখন দেখছি এখন বিজেপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, কারণ ওইখানে আজকে যে জায়গায় ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি, যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানে বিজেপি গত লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে, এই ফলাফল দেখলে বোঝা যাবে যে তারা প্রত্যেকে বিজেপির বাক্সে ভোট দিয়েছেন। আর আজকে তাদের মধ্যে যখন বুঝতে পেরেছে বিজেপি ভোট নেয়, বিজেপি কোনো কাজই করে না, যেখানে কংগ্রেসের একটা সংগঠনে ফিরে আসার চেষ্টা করছে, তখন আমাদের নামে দোষারোপ করা হচ্ছে। আমরা এইসবে বিশ্বাস করি না। আর এত শাহাপুরের বুকে কোনো মানুষ আঙুল তুলতে পারবে না আমাদের বিরুদ্ধে যে আমরা কোনো মানুষের জমি দখল বা কোনো মানুষের তো অনৈতিক আচরণ, এগুলো যারা করছে তারা রাজনৈতিকভাবে আমাদেরকে দোষারোপ করে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এটা আমরা বিশ্বাস করি না। আর এটা আমরা বলছি, যে ধরনের ঘটনা যে শুনলাম আমরা, যদি এটা হয় যে বাড়িঘর ভেঙেছে, যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, এবং যারাই করুক। এবং এটা আমরা বলতে পারি যে এটা কংগ্রেসের কেউ নয় যারা ভেঙেছে।